যারা খুবই সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু কিছু ভুলের কারণে কিন্তু আপনি আবার এই মনিটাইজেশনটা হারিয়েও ফেলতে পারেন। এই ভুলগুলো একবারে আপনার পেজে করতে যাবেন না, বা যারা নতুন কাজ করতেছেন কি ভুলগুলো করতেছেন এবং যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আমার এই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনে যাবেন, তাহলে আপনাদের জন্য অনেকটা উপকৃত হবেন আপনাদের এই মনিটাইজেশন ধরে রাখার জন্য। এই ভিডিওটা ভুলও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন এবং যদি আপনার হাতে সময় থাকে ভিডিওটি প্লে করবেন, যদি হাতে সময় না থাকে ভিডিওটি প্লে করার দরকার নেই, স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসা আমি ভালো আছি। তা আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন এবং বা পেয়েছেন বা পাননি সবাই এই টিপসগুলো শুনে যাবেন, সবারই উপকার হবে এই টিপসগুলো দিয়ে। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে হচ্ছে এটা সোনার হরিণ। কেন সোনার হরিণ বলবে না? আগে তো থাকছে অ্যাডস অন রিলস, যদি পেয়েছে মানুষ অ্যাডস অন রিলে থেকে ইনকাম করছে, বা ইনস্টাগ্রাম অ্যাড পেলে লং ভিডিও থেকে ইনকাম করছে। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এমন একটা মনিটাইজেশন যেটা থেকে আপনি যদি স্টোরিতেও শেয়ার করেন আপনার একটা ফটো, সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, এবং একটা ফটো থেকে ইনকাম করতে পারবেন, লেখা থেকে ইনকাম করতে পারবেন, রিলস থেকে ইনকাম করতে পারবেন, মানে একের ভিতরে সব। সেজন্যই কিন্তু আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশনকে সোনার হরিণ বলে থাকি। তা আপনাদের যদি কিছু ভুলের কারণে আপনি এই মনিটাইজেশনটা হারিয়ে ফেলেন তাহলে কতটুকু কষ্ট পাবেন বলেন তো? সেজন্যই বলি পুরো ভিডিওটি দেখবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আগের তুলনায় কিন্তু আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং আপনাদের পেজে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। কেন জানেন? কারণ আপনার পেজে যদি রিচ এঙ্গেজমেন্ট সবুজ থাকে তাহলেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিছু একটা করতে পারবেন। তাহলে আপনি সবসময় চেষ্টা রাখতে হবে যে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট যেন গ্রিন থাকে। এই মনিটাইজেশন পাওয়ার পর আপনাকে খুবই সতর্কভাবে প্ল্যাটফর্মে কাজ করতে হবে, কারণ আপনার একটু ভুলের কারণে কিন্তু এই মনিটাইজেশনটা চলেও যেতে পারে। তো প্রথমত আপনারা একটা কি ভুল করে থাকেন, প্রথমত আপনারা মনিটাইজেশন পেয়ে ভাবেন যে আমরা মিউজিক ইউজ করতে পারবো, বা আমরা যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছি আমরা এখন মিউজিক দিয়ে ভিডিও করব, কিন্তু এটা কখনোই করবেন না। মিউজিক যখন সময় হবে ফেসবুক আপনাকে নিজে থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি মিউজিক ইউজ করতে পারবেন, কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। সেখানে কি সমস্যা? সেখানে মিউজিক ইউজ করার পরে কিছু মিউজিকের থেকে রেভিনিউ আপনাকে শেয়ার করতে হবে, মানে আপনি যে ডলার ইনকাম করবেন সেখান থেকে 50% ডলার কিন্তু আপনাকে ফেসবুকে দিয়ে দিতে হবে। কিন্তু ওই লাইসেন্সেই কিছু মিউজিক আছে রেভিনিউ ফ্রি, মানে যেটাতে আপনি যদি মিউজিকটা ইউজও করেন সেটার রেভিনিউ দিতে হবে না ফেসবুককে। তো সেই মিউজিকগুলো কোথায় পাওয়া যায় বা কিভাবে আপনি পাবেন নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদেরকে বলবো আপনারা নতুন নতুন মনিটাইজেশন পেয়ে কখনোই মিউজিক ব্যবহার করতে যাবেন না। যদি উল্টাপাল্টা মিউজিক ব্যবহার করেন সেখান থেকে কিন্তু আপনার প্রোফাইলে ইস্যু চলে আসবে। আর ইস্যু চলে আসা মানে কি জানেন? মানে আবার নতুনভাবে আপনাকে পেজটাকে সাজাতে হবে এবং আবার নতুনভাবে আপনাকে কাজ করতে হবে, অনেকটাই পিছিয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন যেন আপনার পেজে কখনো ইস্যু না আসে।